হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টির বিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় খুব ঝরঝরে মজাদার মুরগি পোলাও রান্না করে থাকি। এখানে আমি 700 গ্রামের মতো মুরগি নিয়েছি আর তাতে আগে থেকে ফেটিয়ে রাখা হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি, 2 টেবিল চামচ দিয়েছি বাদাম বাটা। এখানে যে কোন ধরনের বাদামই আপনারা ব্যবহার করতে পারেন। তার সাথে আমি দিব 1 চামচের পরিমাণ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আমি দুটো একসাথে করে দিয়েছি। এখানে আমি দিয়েছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো। এখানে আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো প্যাকেটের রোস্টের মশলা। আপনারা বাড়িতে বানানো রোস্টের মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে প্যাকেটের মশলা দিয়ে রান্না করলাম। এই তো সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি 20 মিনিটের মতো এটা রেস্টে রাখবো, যেন মুরগির ভিতরে ভালোভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এটাকে আমি একটা সাইডে রেখে একটা প্যানে কিছুটা তেল গরম করে তাতে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এটা আমি বানিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা। এই তো পেঁয়াজটাকে অনবরত নাড়তে হবে। নেড়ে চেড়ে যখন পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে এই কালার চলে আসবে, তখন সেটাকে আমরা তুলে অন্য একটা পাত্রে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন আমি সেম প্যানে দিয়ে দিব আমি 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিব হাফ চামচের মতো শাহি জিরা, 2টা তেজপাতা, একটা বড় এলাচ, 4টা সবুজ এলাচ, কয়েক টুকরো দারচিনি আর 5-6টার মতো লং। এগুলো দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে কিছুটা ভেজে নিব। আর এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিব। আর পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে এই কালার চলে আসবে, তখন আমি মুরগিটা দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজটা আর একটু ভাজতে পারেন। এখন আমি মুরগিটা সবটা মশলাও এটার সাথে মিশিয়ে দিব। এই রান্নাটাই কিন্তু মোরগটা আলাদা করে ভাজতে হয় না। এই তো আমি মশলা সহ দিয়ে দিয়েছি। এখন আমি 3 মিনিট করে এক পিঠ করে ভেজে নিচ্ছি। এক পিঠ 3 মিনিট করে ভেজে নিয়ে আবার উল্টিয়ে ওই পিঠটা 3 মিনিট করে ভেজে নিচ্ছি। এভাবেই মুরগিটা আমার ভাজা হয়ে যাবে। মুরগিটা ভাজা হয়ে গেলে আমি আরও কিছুটা সময় ধরে এটাকে কষিয়ে নিচ্ছি। তখন কিন্তু একটু একটু নেড়ে দিতে হবে, নয়তো এটা তলা লেগে যাবে। এখন দিয়ে দিব পানি। এখানে কিন্তু যতটুকু পানি দিলে মুরগিটা সিদ্ধ হবে, ঠিক ততটুকুই পানি ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন এটাকে আমি ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এর ফাঁকে কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে। যখন এটা এভাবে ভুনা ভুনা হয়ে আসবে, তখন আমি এতে দিব 1 চামচ চিনি আর দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর কয়েকটা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য। এখন আমি ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিব। এই তো আমার মাংসটা একদমই রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যানে অল্প কিছু পরিমাণ তেল দিব। যেহেতু মুরগিতে অনেক পরিমাণ তেল আছে, তাই আমি অল্প পরিমাণ তেলে 3টি এলাচ, 2টো তেজপাতা আর কয়েক টুকরো দারুচিনি দিয়ে আর সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো। এখানে আমি 2.5 কাপের মতো পোলার চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। আর তাতে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব কিছুক্ষণ। আমার চালটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না, ঠিক যতটুকু চালের জন্য লাগবে ঠিক ততটুকুই দিতে হবে। যেহেতু মুরগিটা পরিমাণ মতো লবণ দিয়ে রান্না করা, এখানে 2.5 কাপ চালের জন্য আমি 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখানে 4 কাপ দিয়েছি আমি পানি আর 1 কাপ দিয়েছি দুধ। এটা দিয়ে যখন চালটা ভাসা ভাসা হয়ে আসবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনাটাকে সিল করে দিয়েছি কাগজ দিয়ে। আমি প্রায় 8 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনো কিন্তু পানিটা শুকায়নি, পানি এখনো আছে, তাই আবার ঢেকে দিব 5 মিনিটের মতো। এখন আমার চালটা একদম পানি শুকিয়ে গেছে এবং চালটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি উপর থেকে কিছুটা পোলাও তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। পরে তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি রান্না করা মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেলে তাতে আমি মুরগির মাংসের যে গ্রেভিটা আছে সেটা দিয়ে দিব। সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, তাই আমি পোলাওটা রান্না করার সময় অনেক কম তেল দিয়ে রান্না করেছি।
এখন আমি তুলে রাখা পোলাওটা আবার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই দ্রুত করতে হবে। পোলাওটা গরম থাকা অবস্থায়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিব 1/2 চামচের মতো কেওড়া জল, 1/2 চামচ গোলাপ জল। আপনারা চাইলে এগুলো স্কিপ করে যেতে পারেন, যেহেতু অনেকে এগুলো ফ্লেভার পছন্দ করে না। এই তো আমি সার্ভ করে নিয়েছি। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।